যখন ওই সংসারের ভিতরে অভাব অনটন দেখা দিবে, যখনই আমরা ঋণগ্রস্ত হয়ে যাব, তখনই আমরা স্মরণ করব একমাত্র আল্লাহকে। যারা বলেন কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে কোনো ব্যক্তি খালি হাতে ফিরে যায় না। हर हमेशा देने को तैयार है, जो न मांगे उससे यो बेजार है। আল্লাহর কাছে যারা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যান। আর আল্লাহর কাছে যারা চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। এজন্য রিজিকের প্রয়োজন হলে, ধন সম্পদের প্রয়োজন হলে আল্লাহর কাছে চাইবো। নবীজি বলেন, হাত্তান আলাইন, তোমাদের পায়ের জুতার স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায় তাহলেও তোমরা আল্লাহর কাছে চাও, কারণ আল্লাহর কাছে যত চাইবা আল্লাহ তোমাদের প্রতি ততই খুশি হয়ে যাবে। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ অসন্তুষ্ট হয়ে যায়, একবার দুইবার দিলেও তৃতীয়বার দিতে চায় না। কিন্তু আল্লাহর কাছে যতবার আপনি চাইবেন ততবার আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত, আল্লাহ আপনাকে দেওয়ার জন্য রাজি। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। চাকরি দরকার, আল্লাহর কাছে চাইব। বিদেশের ভিসার প্রয়োজন, আল্লাহর কাছে চাইব। সন্তানের বিবাহের প্রয়োজন, আল্লাহর কাছে চাইব। যখনই যা কিছু লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব। এজন্য আমরা চারটা কাজ করব। কয়টা? এই চারটা কাজ যদি করতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন। আমাদের সংসারে কোনো অভাব অনটন থাকবে না, ঋণ থাকবে না। ঋণ থেকে মুক্তির ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এক নম্বর আমল, রজনী যখন গভীর হয়, পৃথিবীর সকল মানুষ ঘুমিয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, সকল দুয়ারগুলো বন্ধ হয়ে যায়, সকল রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু একটা দরজা খোলা থাকে, একটা রাস্তা খোলা থাকে। সেই রাস্তাটা হলো আপনার আমার রব আল্লাহর রাস্তা। তখন মুমিন মুত্তাকি বান্দা বান্দিরা 2 রাকাত সালাত আদায় করে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়াগুলো ফেরত দেন না। এজন্য গভীর রজনীতে উঠব, তাহাজ্জুদের সালাত আদায় করব। আল্লাহর প্রিয় যারা হতে চায় তারা তাহাজ্জুদ কখনো মিস করে না। কারণ যে যত গভীর রজনীতে উঠে আল্লাহর কাছে রোনাজারি করে, ওই ব্যক্তিটা তত বেশি আল্লাহর প্রিয় হয়ে যায়। এজন্য আমরা তাহাজ্জুদের সালাত আদায় করব। 2 নম্বর যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দিবেন, আমাদের রিজিকের মধ্যে ওয়াসাআত দান করবেন। 2 নম্বর আমল, বেশি বেশি ইস্তিগফার পড়া। 2 নম্বর আমল কি? বেশি বেশি ইস্তিগফার পড়া। কারণ যারা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার পড়ে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে maaf করে দেন, আর রিজিকের ফয়সালা আকাশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন করেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য গুনাহ থেকে আমরা তওবা করব। আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। যারা গুনাহ থেকে তওবা করে তাদের অবস্থাটা এমন হয়ে যায় যেন সে জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহ পাক তার আমল নামাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন, পুত পবিত্র করে দেন, যেন সে জীবনেও গুনাহ করে নাই। এজন্য আমরা গুনাহ হলেই সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা তওবা করে, আমলে সালেহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল আর মঞ্জুর করে নেন। এমনকি যে অন্যায়গুলো করেছিল, অন্যায়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের মাধ্যমে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। সে যে অন্যায়গুলো করেছে, অন্যায়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকের মাধ্যমে পরিবর্তন করে দেন। এজন্য বেশি বেশি আমরা আল্লাহর কাছে তওবা করব। 3 নাম্বার আমল, বেশি বেশি আমরা দান সদকা করব। কারণ যারা দান সদকা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদগুলো বাড়াইতে থাকেন, বৃদ্ধি করতে থাকেন। এজন্য দেখেন যারা যত বেশি দান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্পদ তত বেশি বৃদ্ধি করে দেন। কোটিপতিরা দান করে তো তাদের সম্পদ আরো বাড়তে থাকে। এজন্য আমরা বেশি বেশি দান করব। কারণ সদকা মানুষের বিপদ মুসিবত দূর করে দেয়। রাস্তাঘাটে কত বিপদ মুসিবত হতে পারে, রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু যদি দান খরাত করে ঘর থেকে বের হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দানের বদৌলতে আমাদেরকে রাস্তার দুর্ঘটনা থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। আস-সাদাকাতু তুরাদ্দুল বালা, সদকা মানুষদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করে। এজন্য আমরা দান খরাত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কোনো ভিক্ষুক, যখন কোনো সাইল তোমার কাছে হাতটা বাড়িয়ে দেয়, তখন তোমরা তাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না, কিছু না কিছু তাদেরকে দিয়ে দিও। নবী সাহাবীরা কখনোই যখন কোনো ভিক্ষুক হাত বাড়িয়েছে, কিছু না কিছু তারা দিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য দান সৎকার গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন। আল্লাহ পাক সম্পদের মাঝে বরকত দান করবেন, সম্পদ দিন দিন বৃদ্ধি হতে থাকবে। 4 নাম্বার যে আমলটি আমরা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করব। আল ইস্তাআনা, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব, কারণ আল্লাহর চাইতে ক্ষমতাধর এই পৃথিবীতে আর কেউ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন যা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত। আমার ভাইয়েরা বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর স্মরণে যদি আমরা থাকতে চাই, সদা সর্বদা আমরা আল্লাহকে স্মরণ করব। রাস্তাঘাটে চলার পথে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির আমরা করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা স্মরণ করব। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, এই 4টা আমল যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ওয়াসাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। 1 নাম্বার আমল, গভীর রজনীতে উঠব, তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব। 2 নাম্বার আমল, নিজের জীবনের গুনাহ থেকে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করব, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইব। 3 নাম্বার আমল, আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা দান সদকা করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে আমরা দান খয়রাত করব, সাদাকাতের আমল আমরা বেশি বেশি করব। আর 4 নাম্বার, যখন এই সময় হয় আল্লাহকে আমরা স্মরণ করব। এই 4টা আমল যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন, আমাদের অভাব অনটন দূর করে দিবেন। সংসারে যদি ঋণ থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ মুক্ত করে দিবেন, সমস্ত টেনশন পেরেশানি থেকে আল্লাহ হেফাজত করবে।